আমাদের মন হচ্ছে অসৎ, কারণ মন অস্থায়ী, মন কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে। যা কনস্ট্যান্ট চেঞ্জ হয়, যা কনস্ট্যান্ট পরিবর্তিত হতে থাকে, সেইটাকেই অসৎ বলা হয়েছে। আমাদের মন নশ্বর, যা নশ্বর, যা অস্থায়ী, তাই অসৎ। তো স্থায়ী কি? যা সৎ, যা চিরজীবী, তাই স্থায়ী। যা শাশ্বত, যা সুমহান, তাই স্থায়ী। আত্মা স্থায়ী, একমাত্র আত্মাই স্থায়ী, আর সমস্ত কিছু অস্থায়ী। আমি যে সত্তা, আমি যে আমিত্বটাকেই বলা হয়েছে শয়তান। সুফি দার্শনিকরা আমিত্বকেই শয়তান বলছেন, এবং আমিত্বের সাথে যা কিছু এসছে, লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মোহ, মাৎসর্য, ষড়রিপু যেটা আছে, সমস্ত কিছুকেই শয়তান বলা হয়েছে, এবং সমস্ত কিছুই আমাদের দুঃখের কারণ। আমাদের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণার মূলে আছে আমাদের আমিত্ব, এবং আমাদের আমিত্বের সাথে যা কিছু যুক্ত, লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, সমস্ত কিছুকেই ষড়রিপু যেটা আমাদের শত্রু বলা হয়েছে, এগুলোর কারণেই মানুষের জীবনে ভোগান্তি আসে। মানুষ জীবনে ভোগে, দুনিয়াতে ভোগে, এহকালে ভোগে, পরকালে ভোগে, এগুলোর কারণেই। তাই আমিত্ব থেকে বের হয়ে আসতে হবে, এবং আমিত্বর সাথে যা কিছু লিপ্ত, সমস্ত কিছুর থেকে নিজেকে বের করে আনতে হবে। এটাই একমাত্র মুক্তির রাস্তা। মুক্তির অন্য কোনো রাস্তা নাই। যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন, ওনারা সবাই আমিত্বকে নাশ করতে পেরেছিলেন, এবং নিজেদেরকে লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে আসতে পেরেছিলেন। এবং যখন আপনি আমিত্বকে নাশ করতে পারবেন, তখনই আপনি জানতে পারবেন আপনার আসল স্বরূপ, আপনি আসলে কে। আপনি যদি না জানতে পারেন আপনি আসলে কে, আপনি কখনোই আল্লাহকে জানতে পারবেন না। আপনি তখনই আল্লাহকে জানতে পারবেন যখন আপনি নিজেকে জানতে পারবেন। তো সবথেকে গুরুত্বপূর্ণ নিজেকে জানা। আপনি জানার চেষ্টা করুন যে আপনি আসলে কে। তো দেখেন, এখানে আরও বলা হয়েছে যে প্রেম মানুষে প্রেম হয় না, মানুষে প্রেম হতে পারে না। প্রেম হয় শুধুমাত্র বান্দার সাথে আল্লাহর। প্রেমের প্রকৃতি হচ্ছে আল্লাহর প্রকৃতি। বান্দার সাথে আল্লাহর প্রেম হতে পারে। তো প্রেম হতে পারে শুধুমাত্র আত্মার সাথে পরমাত্মার। মানুষে প্রেম হয় না। মানুষে যেটা হয়, সেটা হয় শুধুমাত্র হরমোনের খেলা। প্রকৃতি চায় বংশ বৃদ্ধি করতে, তাই মানুষে সাময়িক যে প্রেম বলা হচ্ছে, ওটা হরমোনের খেলা, ওটা ধোঁকা, ওটা সাময়িক। মানুষে প্রেম হতে পারে না। প্রেম হতে পারে আত্মার সাথে পরমাত্মার মহামিলন হতে পারে। তাই তো সুফি মহাকবি দার্শনিক রুমি বলে গেছেন যে আমার মৃত্যুর দিন, ওটা আমার মৃত্যুর দিন নয়, ওটা আমার বিবাহের দিন। আমার আত্মার সাথে আমার পরমাত্মার মহামিলনের দিন। আমার প্রেমিকের সাথে আমার মহামিলন হবে ওই দিন। তো গভীরভাবে এই জিনিসগুলোকে অনুধান করতে হবে, উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, জীবনবোধকে বুঝতে হবে। এবং আল্লাহ কেন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে,
সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে এবং আল্লাহ চাওয়া পাওয়াকে আমাদের জেনে, আল্লাহর বিধানকে আমাদের জেনে সেই অনুযায়ী যদি আমরা জীবনকে পরিচালনা করতে পারি তাহলেই আমাদের মুক্তি মিলবে, তা না হলে আমাদের কখনোই মুক্তি মিলবে না। আমরা যদি নিজেদেরকে মুক্ত করতে না পারি আমাদের ইহকাল বরবাদ হয়ে যাবে, আমাদের পরকাল বরবাদ হয়ে যাবে। দেখেন, আল্লাহ হচ্ছে আনন্দময়। তো আপনি যখন আল্লাহতে লীন হতে পারবেন, আল্লাহর সাথে মিশে যেতে পারবেন, তখনই আল্লাহ যখন আপনাকে তার রঙে রাঙিয়ে দিবেন তখনই আপনি আনন্দময় সত্তা, আপনি আনন্দে পরিপূর্ণ থাকবেন। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দুনিয়ার কোনো কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি তখন হয়ে উঠবেন আনন্দে বিভোর, পূর্ণ আনন্দে আপনি বিভোর থাকবেন। আপনি হয়ে উঠবেন তখন আনন্দময় সত্তা, কারণ আল্লাহর প্রকৃতি হচ্ছে আনন্দময়। তো এটা একমাত্র সম্ভব মোরাকাবার মাধ্যমে, ধ্যান সাধনার মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে। এটাই একমাত্র রাস্তা। আপনার যখন চেতনাকে আপনি জাগ্রত করতে পারবেন, আপনি যখন আপনার বোধকে জাগ্রত করতে পারবেন, তখনই একমাত্র আপনার জ্ঞান আসবে। আর আপনার যখন জ্ঞান আসবে তখনই একমাত্র আপনি আপনার মহান সৃষ্টিকর্তার সাথে, আপনার রবের সাথে আপনি মিলিত হতে পারবেন। সে তখন তার রঙে আপনাকে রাঙিয়ে তুলবেন এবং তখন আপনি হয়ে উঠবেন পরিপূর্ণ সত্তা, পরিপূর্ণ আনন্দময় সত্তা এবং দুনিয়ার জীবন আপনার জন্য বেহেশত হয়ে যাবে, স্বর্গ হয়ে যাবে এবং আখেরাত আপনার জন্য স্বর্গ হয়ে যাবে। সমস্ত কিছু আপনার জন্য স্বর্গ হয়ে যাবে, তখনই আপনার মুক্তি মিলবে। আদারওয়াইজ এছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। মুক্তি পেতে চাইলে আপনাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ দরবারে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। নিজেকে যখন আপনি সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সমর্পণ করতে পারবেন তখনই একমাত্র আপনার মুক্তি মিলবে। মুক্তির অন্য কোনো রাস্তা নাই। আপনি যদি নিজেকে মুক্ত না করতে পারেন আপনার ইহকাল বরবাদ, আপনার পরকাল বরবাদ। আপনার দুনিয়াতে জাহান্নামে জীবন ভোগ করতে হবে এবং পরকালেও জাহান্নামে জীবন ভোগ করতে হবে। আপনারা কোরআন জানুন, কোরআনের অর্থ জানুন, কোরআনের তর্জমা জানুন, কোরআনের সত্যতা জানুন এবং এখনো সারা বিশ্বে সব জায়গায় সুফি দার্শনিক সদ্গুরুরা বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা নিজের নিজের জায়গা থেকে তারা মানুষকে সচেতন করার জন্য কাজ করছেন, উদ্বুদ্ধ করার জন্য কাজ করছেন। আপনি এগিয়ে যান, আপনি সত্য জানুন, আপনি কোরআনের সত্য জানুন, আপনি হাদিস জানুন এবং নিজের জীবনকে রূপান্তর করার জন্য চেষ্টা করুন এবং আল্লাহ হতে মিলিত হন। আল্লাহ হতে আপনি যখন মিলিত হতে পারবেন তখনই একমাত্র আপনার চির মুক্তি মিলবে। এছাড়া মুক্তির অন্য কোনো রাস্তা নেই।